নমস্কার। আজকে যে কথাগুলো বলবো একটু অন্য পয়েন্ট দিয়ে কাজগুলো করব, অন্য পয়েন্ট দিয়ে কথাগুলো বলবো। খুব গুরুত্বপূর্ণ কথা। আমাকে কিছু দর্শক ভক্ত আমাকে প্রশ্ন করেছেন বা কাছে এসেওছেন, আমার মন্দিরে তো এসেছেন। আমি যখন ধর্ম আলোচনা করি বা কথা বলছি কোনো প্রসঙ্গে, একজন বলল, আচ্ছা অপদেবতা, ভূত, প্রেত এগুলো কি সত্যিই আছে? আছে, আছে বই কি। কারণ আমি যখন অ্যাস্ট্রোলজি শিখি, আমি যখন তন্ত্র শিখতে যাই, আমি শ্মশানে অপদেবতাকেও দেখেছি, অপদেবতার টাচও পেয়েছি। যেহেতু গুরুকে ধরেছিলাম বলে সে আমায় ছুঁতে পারেনি, তাদেরকে আমি বলেছি যে তোমাদের এই ধর্ম আলোচনাতে আমি কথাগুলো বলছি। আর যে ভক্ত শিষ্যরা রয়েছে তারা কিন্তু বলছেন যে অপদেবতা কীরকম, অশুভ আত্মা কীরকম, পরপর আমি বলতে থাকবো। যেহেতু খুব কম সময়ের মধ্যে আমি একটার পর একটা মানে পার্ট বাই পার্ট যাব। অশুভ আত্মা, মানুষ মরে গেলে অশুভ আত্মা যেটা বলছে অশুভ হয়ে যায়। আমি বলি কি শুদ্ধ আত্মা, অশুভ আত্মা। দেখুন, কোনো মানুষ যদি মারা যায়, তার যদি কোনো কিছুতে যদি আসক্তি থাকে, সে হয়তো ছেলে মেয়েকে কাছে পায়নি বেশি দিন, হয়তো বয়সে তার ছেলে মেয়ে হয়েছে, বাড়ি গাড়ি মানে সম্পত্তি অনেক কিছু করেছে, তার অকাল মৃত্যু হলো, তাহলে কি তার আত্মা কিন্তু তুষ্ট হলো না। তাই দর্শক ভক্তবৃন্দদের বলবো, মনোসংযোগ করে অনুষ্ঠানটা শুনুন, একটু স্কিপ করে যাবেন না। আজকে আত্মা নিয়ে কথা বলবো। অপদেবতার আত্মা বলে মানুষ মরে গেলে শত্রু হয়ে যায়, কথায় বলে। আমরা মা দিদিমাদের কাছে শুনেছি বা পুরাণের বইয়েতেও পেয়েছি যে অশুভ হয়ে যায়। দেখুন, সব আত্মা কিন্তু অশুভ হয় না। শুদ্ধ আত্মা, একজন মানুষ যখন মারা যায় মৃত্যুকালীন, সে তো জানে না আমি এখনই মরে যাব, বা কেউ কেউ জানতে পারে। কারা জানতে পারে? যারা যোগী মানুষ, খুব জপ করে, ধ্যান করে, অনুভব অনুভূতিতে অনুশক্তিতে বুঝতে পারে যে এই সময় আমি আমার নশ্বর দেহটা ছাড়ব। যার জন্য এই দীক্ষার কথা বলেছিলাম না, পুজো করতে করতে, ভগবানকে ডাকতে ডাকতে এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাই যে আমরা কিন্তু বুঝতে পারি কখন কার কি হবে। আমরা সবটা বলতে পারি না, অনলাইনে আমরা বলতে পারি না, কিন্তু বিচার বিশ্লেষণে অ্যাস্ট্রোলজিতে আমরা দশা অন্তর্দশা দেখে আমরা বলি। তাই এই অপদেবতার আত্মাকে আমি বহুবার দেখেছি, অনেকবার দেখেছি। এইবার বলছে যে মা খুব সুন্দর লাগছে প্রবচনটা শুনতে, আপনি বলুন আমরা কি অশুভ আত্মা দেখতে পাবো, আমরা ভূত দেখতে পাবো? দেখুন, সবার কার কিন্তু সাহস থাকে না। বলে না রাশি, আমরা যেটা বলি তুঙ্গস্থ নিচুস্থ আছে। অনেক সময় দেখা যায় অনেক রাশি কিন্তু ভীতু রাশি আছে, তারা সহ্য করতে পারে না। যেমন সিংহ রাশি খুব রাশভারী, সে কিন্তু ভূত দর্শন করতে পারবে, অশুভ আত্মাকে দর্শন করতেই পারবে। কিন্তু কি এখানে একটা কথা বলি, এই অশুভ আত্মাকে দেখতে গেলে খুব ভালোভাবে পুজো অর্চনার জায়গাটাকে সাধক সাধিকারা যে আমরা রয়েছি খুব ভালোভাবে ডেকে একটা জায়গা তৈরি করতে পেরেছি, বা ভয় আমরা পাই না। তো যেটা বলছিলাম, অশুভ আত্মা কোথায় থাকে? অশুভ আত্মা আমাদের বাড়ির চারিপাশে থাকে, রাস্তাঘাটে থাকে, পুকুরে জলাশয়ে থাকে, ট্রেন লাইনের কাছে থাকে, শ্মশানে থাকে। তাহলে আপনি কিরকম ভাবে দেখলেন? আমি ট্রেন লাইনের ধারে দেখেছি, জিটি রোডের ওপরে দেখেছি, শ্মশানে দেখেছি। আর এরপরে এপিসোডে বলবো যে আত্মা, যে অশুভ আত্মা দেখেছি। আমি কাজ করতে গিয়ে যখন অশুভ আত্মার টাচ পাই, তখন কিন্তু আমার মহারাজকে আমি ধরেই ছিলাম। মহারাজ বলেছিলেন তোমাকে আমি তন্ত্র শেখাতে বসেছি, তো অশুভ আত্মা ভূত প্রেত এসে অনেক কিছু উপদ্রব করবে, তোমার মাথায় টোকা মারবে, হাতে চুলটাতে টেনে ধরবে বা হাতে আঁচড়ে দেবে। আর আমরা 16 জন কিন্তু তন্ত্র শিখতে গিয়েছিলাম,
4 জন শিখতে পেরেছি। তন্ত্র শেখানোর আগে আমাদের মহারাজ আগে কোলে বসিয়ে দেখিয়ে নেয় যে সে পারবে কি না পারবে। তাই তন্ত্র সাধনাটা কঠিন সাধনা। 164 তন্ত্র যখন শিখি, সেই অশুভ আত্মা নিয়ে আমি কাজ করি, শুভ আত্মা অশুভ আত্মা। এইবার যেটা বলছি, এই অশুভ আত্মা মানুষ যখন মারা যায়, তার আত্মাটা কি হয়, বাইরে বেরিয়ে যায়, কাঠামোটা পড়ে থাকে। যতক্ষণ না তাকে দাহ করা হচ্ছে ততক্ষণ তার আত্মাটা ঘোরাফেরা করে। আমি পরের অনুষ্ঠানে আবার গুছিয়ে বলবো, আরো বলবো। এই আত্মাকে জল দেওয়ার জন্যে আমরা কি করি, 1 ঘটি জল তুলসী তলায় বসিয়ে রাখি, একটা ছোট বেনা গাছ এনে জল দেওয়া মানে সেই প্রাণটা জল পাচ্ছে। আর তার সাধ্য শান্তি হলো, তার আগে ঘাট কামান যেটা হয়, ঘাটে ওটা হয়, সাধ্য শান্তি হয়। তারপরে কিন্তু আশপান্নার দিন যে পরমান্নটা রান্না হয়, সেই পরমান্নর ওপরে কিন্তু মৃত আত্মার কিন্তু দৃষ্টি থাকে। 15 দিন সে তার বাড়ির মধ্যেই থাকে অশুভ আত্মা, কারণ তার পরিজনদের দেখতে পাচ্ছে, বলছে, শুনছে, পরিজনেরা কাঁদছে, আত্মীয়রা কাঁদছে, কিন্তু সে কাঁদতে বারণ করছে, তার কথা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। আমি গুছিয়ে আরো পরের অনুষ্ঠানে বলবো, আরো বলতে থাকবো। আপনারা কিন্তু অনুষ্ঠানটা দেখতে থাকুন, আমি পর বলতে থাকবো। এইভাবে আমি পরপর যখন আমি প্রবচন, আমি এই ধর্মসভা করি, তখন তারা আপ্লুত হয়ে বলছে যে মা, অশুভ আত্মা নিয়ে আরো কিছু বলবেন, আমরা শুনবো। ভূত দেখতে হয়, শুদ্ধ আত্মা দেখতে হয়, অশুভ আত্মা, শুভ আত্মা, এই নিয়ে আমি আরো কিছু বলবো। এই প্রসঙ্গে বলবো, খুব ভালো আধার না হলে শুভ আত্মা দেখা যায় না, আর খুব খারাপ আত্মা হলে ভূত দেখতে পাবে, প্রেত দেখতে পাবে, সবকিছু দেখতে পাবে, ভয় পাবে, হাওয়া বাতাস লাগবে, বিছানা নিয়ে নেবে, বা ভূতে ধরলে অনেক সময় মানুষ কিন্তু মারাও যায়। কারণ অনেক সময় ভূত ঝাড়ফুঁক যেটা বলে, বা মাদুলি মহামৃত্যুঞ্জয় কবচ যদি পড়িয়ে দিতে পারে, দেখবেন ভূত কেন, ভূতের প্রেত কেন, কেউ কাছে আসতে পারবে না। কারণ মহামৃত্যুঞ্জয় সাক্ষাৎ শিব, তিনি জীবনকে রক্ষা করেন। তাই পরের অনুষ্ঠানে আমি ভূত নিয়ে আরো অনুষ্ঠানে বলবো, অনেক কথা বলবো, অনেক জানা আছে। আমাকে দর্শক ভক্তবৃন্দরা প্রশ্ন করেছেন, এইটুকু এই অনুষ্ঠানে বললাম, পরেরটাতে আমি বলতে থাকবো। নমস্কার।